আমরা গতদিন যে হাদিসটা শুনেছিলাম তার একটি কথা ছিল এই, যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ কেড়ে নেয়। তখন আল্লাহর সাথে এবং আল্লাহর রসুলের সাথে, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে অঙ্গীকার করা মানে কি? অঙ্গীকারটা কি? অঙ্গীকারটা হচ্ছে এই যে একমাত্র আল্লাহর ইবাদত করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনো শিরক না করা। আপনি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ কাউকে মনে করতে পারবেন না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব আপনি করতে পারবেন না, আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারবেন না। এবং আপনি যে আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করাও যাবে না। আপনারা হয়তো মনে করতে পারেন অমুক ব্যক্তির যদি প্রশংসা না করি অথবা অমুক মাজারে যদি না যায়, ওর মাধ্যম দিয়ে ওই সিলসিলায় ভুক্ত যদি না হয়, আল্লাহ বুঝে আমার কথা শুনবেন না, আল্লাহর ইবাদত আমার পূর্ণ হবে না। এইটা মনে করার দরকার নাই। আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ তাআলা জিকির করবেন, আল্লাহ তাআলাকে ডাকবেন, সরাসরি আল্লাহ আপনার সব কার্যকলাপ দেখছেন, কোনো মাধ্যমের দরকার নেই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য, ধনীদের জন্য আল্লাহ, গরিবদের জন্য আল্লাহ। কোনো মানুষ যখন এমপি মন্ত্রী হয় তার কাছে যাইতে হলে অনেক লাইন চেন ধরতে হয়। আর মহাপরাক্রমশালী মহান আল্লাহ তাআলাকে আপনি যখন কোনো কিছু জানান, আরজি করেন, চান, কোনো মাধ্যম লাগে? বুঝতেছেন না কথা? আপনার কোনো কথা যখন আল্লাহর কাছে আপনি জানাবেন, কোনো মাধ্যমের দরকার আছে? কোনো নেতাকে ধরতে হবে? আপনি সরাসরি আল্লাহর কাছে বলতে পারবেন। তো অঙ্গীকার হচ্ছে এই, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা এবং আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনুগত্য করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করে চলতে হবে। এরপরে কাজটা হলো ফরজ বিধান পালন করা এবং যত হারাম কাজ আছে তার থেকে দূরে থাকতে হবে। আপনি মুসলমান বলে দাবি করবেন, আল্লাহর হুকুম মানবেন না, সেটা হবে না। যা আপনার উপর ফরজ আপনি অবশ্যই সেটা মানতে বাধ্য। এছাড়াও নফল হিসাবে, অতিরিক্ত হিসাবে আপনি ভালো কাজ অবশ্যই করবেন, দান করবেন, সদকা করবেন, নফল নামাজ পড়বেন, ভালো ভালো কাজ করবেন। এরপরে সত্যবাদিতা, আমানতদারিতা, অন্যায় বিচার বজায় রাখা, ইসলামকে নিজের জীবন পরিচালনা নীতি হিসাবে গ্রহণ করা। আপনার জীবন পরিচালনার জন্য আপনি অন্য কোনো নীতি অনুসরণ করতে পারবেন না। আপনার জীবন, আপনার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গনে আমরা যেহেতু মুসলমান বলে দাবি করি, আমরা কি ফলো করব? ইসলামের বিধিবিধান, ইসলামের নীতি কি, ইসলামের আদর্শ কি, আমাদের কিভাবে চলা উচিত, ওইভাবে আমাদেরকে চলতে হবে। আপনার মন করে আপনি কোনো কাজ, কোনো কথা বলতে পারবেন না। তো আমি যেটা তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে, সমাজ জীবনে আমরা একই সঙ্গে চলছি। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা মানুষই সুন্দর। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সুন্দর করে, সুন্দর অবয়ব, সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ সমাজে আমরা অনেক তারতম্য করি। অমুক ব্যক্তি বেশি লম্বা, অমুক একটু খাটো, অমুক ফর্সা, অমুক কালো, অমুক চিকনা, অমুক মোটা, নানান রকমের তারতম্য আমরা করে থাকি। কাউকে সৌন্দর্যমণ্ডিত বলে মনে করি। আমাদের দৃষ্টিতে অনেক সময় আমরা মনে করি অমুক ব্যক্তি সুন্দর, অমুক অসুন্দর, কিন্তু আল্লাহর কাছে সব সুন্দর। মূল বিষয় হচ্ছে আপনি সুন্দর অসুন্দর ওইটা বিষয় না, বিষয় হচ্ছে আল্লাহর কাছে আপনার অবস্থানটা কি। কোন ব্যক্তি কতটা চেহারাবান, কে কতটা সম্পদশালী, এই হিসাবে আপনার ফায়সালা হবে না। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি বেশি মর্যাদাবান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি মর্যাদাবান যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। সমাজ জীবনে আপনারা চলতেছেন, কোনো মানুষকে ঠাট্টা করতে পারবে না। একজন মুসলমান পুরুষ আরেকজন মুসলমান পুরুষকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না, উপহাস করতে পারবে না, মুখ ভেসতে পারবে না যে ওই অমুক
অমুক ব্যক্তি খাটো, অমুক কালো, এটা সেটা, জমি জামা নেয়, কাজ করে খায়, এটা সেটা নানান কথা বলে যে আপনারা ঠাট্টা বিদ্রুপ তাচ্ছিল্য করবেন, সম্পূর্ণ নিষেধ। এরকম কাজ যদি আপনারা সমাজে করেন তাহলে অশান্তি সৃষ্টি হবে, বিভেদ সৃষ্টি হবে, মনোমালিন্য সৃষ্টি হবে। আর আপনাকে এই অধিকার দেওয়া হয় নাই যে আপনি কোনো মানুষকে নিয়ে তাচ্ছিল্য করবেন, এটা মুসলমানদের জন্য সম্পূর্ণ নিষেধ। তো আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, একজন পুরুষ যেন অন্য পুরুষকে, অর্থাৎ মুসলমানদের মধ্যে এক পুরুষ আর এক পুরুষকে যে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, তাচ্ছিল্য করবে, এইটা যেন না করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, পুরুষরা যেন অন্য পুরুষদের বিদ্রুপ না করে, পুরুষরা যেন অন্য পুরুষদেরকে ঠাট্টা না করে, তাচ্ছিল্য না করে। এমন হতে পারে তারাই এদের চেয়ে উত্তম। কিছু বুঝলেন? মনে করেন আপনি একজনকে ঠাট্টা করতেছেন, বিদ্রুপ করতেছেন, তাচ্ছিল্য করতেছেন, এমন হতে পারে আপনি যাকে তাচ্ছিল্য করছেন ওই ব্যক্তিটা আপনার থেকেও আল্লাহর কাছে বেশি দামি। আপনি কাকে নিয়ে ঠাট্টা করতেছেন? খবরদার, কোনো মানুষকে নিয়ে আপনি ঠাট্টা করতে পারবেন না, বিদ্রুপ করতে পারবেন না, তাচ্ছিল্য করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সমাজে, দেশের মানুষদের মধ্যে যারা নারী, মহিলা মানুষ, এইসব নারীদেরকেও সতর্ক করে দিয়েছেন, নারীরা যেন একজন নারী আরেকজন নারীকে ঠাট্টা না করে, বিদ্রুপ না করে, তাচ্ছিল্য না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর মহিলারাও যেন, নারীরাও যেন অন্য নারীদেরকে বিদ্রুপ না করে, ঠাট্টা না করে, তাচ্ছিল্য না করে। এমন হতে পারে তারাই এদের চেয়ে উত্তম। একজন নারী, একজন মহিলা আরেকজন মহিলাকে ঠাট্টা করলো, বিদ্রুপ করলো, যেই মহিলা ঠাট্টা করলো আর যাকে করলো, যাকে বিদ্রুপটা করলো, ওই নারী আল্লাহ তাআলার কাছে বেশি মর্যাদাবান হইতে পারে ওই ঠাট্টাকারিণী মহিলার চেয়ে। এই জন্য পুরুষ হোক আর মহিলা হোক, সমাজের মধ্যে কেউ কাউকে ঠাট্টা করা যাবে না, বিদ্রুপ করা যাবে না। মানুষ ঠাট্টা বিদ্রুপ করে কখন জানেন? ঠাট্টা বিদ্রুপ করে তখন যখন অন্যের থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করে। আর এটা হচ্ছে অহংকার। এটা কি? অহংকার। যখন একটা পুরুষ মনে করবে অমুকের চেয়ে আমি লম্বা, অমুকের চেয়ে আমি বেশি শিক্ষিত, অমুকের চেয়ে আমার চেহারা ভালো, আমি ফর্সা, অমুক ব্যক্তি কালো, এইটা নিয়ে তখন তার মধ্যে অহংকার সৃষ্টি হয়। সে অন্য পুরুষকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, তাচ্ছিল্য করে। অথবা পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও সে মনে করতে পারে আমি এত সুন্দর পোশাক পরেছি, আমার সমাজের অমুক ব্যক্তি এত নোংরা পোশাক পরেছে, ও ভালো জিনিস ওর গায়ে দিতেই জানে না। আবার নারীরা যদি চেহারা ভালো হয়, যদি পোশাক লম্বা হয়, সে অন্য নারীকে ঠাট্টা করতে পারে যে আমি অমুকের চেয়ে বেশি সুন্দরী, আমার পোশাক পরিচ্ছদ অমুকের চেয়ে ভালো, আমার এই চাকরি আছে, অথবা আমার এই অর্থ সম্পদ আছে, এই কারণে একজন মহিলা অন্য মহিলাকে ঠাট্টা বিদ্রুপ করতে পারে। এই জন্য পুরুষ হোক বা নারী কেউ কাউকে ঠাট্টা করতে পারবে না, কারণ সবার মনের খবর কে জানে? আল্লাহ তাআলা। আপনি যাকে ঠাট্টা করতেছেন ওই ব্যক্তি আপনার থেকেও আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হইতে পারে, সেটা আপনি জানেন না। আপনি কাকে তাচ্ছিল্য করছেন? আপনার সাহস, আর আপনাকে এই অধিকার দেওয়া হয় নাই যে সমাজে থেকে আপনি একজন আরেকজনকে ঠাট্টা করবেন, বিদ্রুপ করবেন, তাচ্ছিল্য করবেন। আপনি ধনী হন, চেহারাবান হন, যে কারণেই হোক, আপনি যদি অহংকার করে থাকেন, আপনি ওখানে তাচ্ছিল্য করেন, মুহূর্তের মধ্যে আপনার ওই অহংকার মাটির সাথে মিশে যেতে পারে কে? আল্লাহ তাআলা। এই ক্ষমতা আল্লাহ নাই? অবশ্যই আছে। সাবধান। সমাজে বসবাস করবেন, আপনি সুন্দরী, কোনো মেয়ে যদি সুন্দরী হয়, কোনো পুরুষ যদি সুন্দর হয়, আল্লাহ আপনাকে চেহারা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করেন।
আপনি তা না করে অন্যের সাথে তুলনা করে অন্য মানুষকে তাচ্ছিল্য করবেন, ঠাট্টা করবেন, বিদ্রোহ করবেন, এই অধিকার তো আপনাকে দেওয়া হয় না। আপনার যিনি স্রষ্টা, যাকে নিয়ে ঠাট্টা করছেন ও আল্লাহরই বান্দা। আপনার যিনি রব, ওই ব্যক্তিরও আল্লাহই রব। কথা বলছেন? যেমন আল্লাহ আপনার, যাকে ঠাট্টা করতেছেন ওর আল্লাহ একই। খবরদার এই সাহস করবেন না যে সমাজের থেকে একজন আরেকজনকে ঠাট্টা করবেন, বিদ্রোহ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর সাবধান করে দিয়েছেন এইভাবে, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা একে অপরকে বিদ্রোহ করো না, ঠাট্টা করো না, এবং তোমরা পরস্পরকে খারাপ নামে ডাকবে না, মন্দ নামে তোমরা ডাকবে না। এখন বলেন, আমাদের সমাজে এটা নাই? অহরহ একজন আরেকজনকে ঠাট্টা করে হোক, তুচ্ছ-তাচ্ছিল্য করে হোক, অথবা নাম থেকে বিকৃতি করে হোক ডাকে না? নাম একটা, ওই নাম বাদ দিয়ে আরেক নামে ডাকে। এটা আপনাদের অজানা কি? এরকম মানুষ সমাজে নাই? একজন ন্যাংরা, তাহলে কি আপনি তাকে ন্যাংরা বলে ডাকবেন? এই ন্যাংরা এদিকে, এই ভেঙ্গি এদিকে, এই কানা এদিকে, এই বোবা এদিকে, এভাবে ডাকতে পারবেন? ডাকা যাবে না। নিষেধ, আল্লাহ নিষেধ করছেন যে তোমরা কেউ কাউকে মন্দ নামে তোমরা ডাকবে না। দেখবেন আমাদের সমাজে নামের, যেটা আমরা বলি ভাড়া ব্যয় করে, আপনারা কি বলেন, যাই হোক, নাম বিকৃতি করে ডাকে না? নাম একটা, আরেক নামে ভিন্ন নামে নামটাকে বিকৃতি করে ডাকে। এই কাজ করা সম্পূর্ণ নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা। যে নাম তার রাখা হয়েছে, আপনি যদি তার বড় হন, তার ওই নাম ধরে ডাকবেন। নাম একটা, আপনার মন গড়া নাম দিয়ে আপনি কাউকে ডাকতে পারবেন না। আবার ভালোভাবে একটা জিনিস লক্ষ্য করেন, আপনি যে সমাজে বসবাস করেন, ছোট্ট একটা বাচ্চাকেও যদি আপনি নাম বিকৃতি করে ডাকেন, আপনার প্রতি ওর ধারণা ওই রকমই হবে, আপনাকে সম্মান করতে চাইবে না। সম্মান, স্নেহ, ভালোবাসা, এগুলো কি জোর করে আদায় করা যায় না। আচরণের মাধ্যমে এর স্থানটা করে নিতে হয়। আপনি যদি একটা ছোট বাচ্চাকেও নামের বিকৃতি করে ডাকেন, তুচ্ছ-তাচ্ছিল্য করেন, কান ধরে টেনে দেন, কান ঘোরায় দেন, চিপ ধরে টানেন, ওর শ্রদ্ধা আপনার প্রতি থাকবে? আপনাকেও ভালোবাসবে না। এই জন্য লক্ষ্য রাখতে হবে যে সমাজ জীবনে আপনি যখন চলবেন, উঠা বসা করবেন, অবশ্যই এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে কোনো মানুষের নামের বিকৃতি করে আপনি তাকে ডাকতে পারবেন না। যদি তার শারীরিক কোনো ত্রুটিও থাকে, অঙ্গভঙ্গির কোনো বিকলাঙ্গ থাকে, তবুও আপনি তাকে ওইভাবে ডাকতে পারবেন না। যদি ডাকতে ইচ্ছে হয়, নাম ধরে ডাকেন অথবা ভালোভাবে ডাকেন, নামের বিকৃতি করে ডাকা যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। এরপরে সমাজ জীবনে আরেকটি যে কাজ আমাদের লক্ষ্য রেখে চলতে হবে, সেটা হচ্ছে কুধারণা করা যাবে না। আমাদের সমাজে বর্তমানে কুধারণার তো অভাব নাই। এই মানুষের একজন মোবাইলে কথা বলতেছে, আপনি দূর থেকে দেখলেন, ফাঁকে থেকে দেখে একটা কুধারণা করে বলে থাকলেন, হয়তো মনে হয় কোনো মেয়ের সাথেই কথা বলতেছে, অথবা ওই অমুকের সাথে হয়তো কথা বলে আমার সাথে দুশ্মনী করার চেষ্টা করতেছে, অথচ যার সাথে কথা বলতেছে আপনি জানেন না, আন্দাজে মন্তব্য করতেছেন। আপনি বাড়ির উঠানে আপনি মোবাইল দিয়ে বন্ধুর সাথে অথবা আত্মীয় স্বজনের সাথে কথা বলতেছেন, কোনো সিক্রেট বিষয় অথবা কোনো গুরুত্বপূর্ণ বিষয় অথবা বিয়ে শাদীর বিষয়, এবং পাশ থেকে একজন শুনলো যে মনে হয় অমুক বাড়ির মেয়ের সাথে কথা বলতেছে, তাদেরকে সতর্ক করা দরকার। আন্দাজে দিলেন ফোন দিয়ে, ভেজাল বাঁধায় দিলেন, কিন্তু জানেন না যে ওর বন্ধুর সাথে কথা বলতেছে অথবা আত্মীয় স্বজনের সাথে। আপনি কুধারণা করছেন। কুধারণা করা ইসলামে কি? নিষেধ। আপনি কুধারণা করতে পারবেন না, অনুমান করে আন্দাজে কথা বলতে পারবেন না। আপনি আপনার বোনের সাথে দাঁড়ায় কথা বলতেছেন, দূর থেকে যদি একজন দেখে মনে হয় কোনো পর নারীর সাথে কথা বলতেছে, এটা কি হবে? কুধারণা। আপনি কি জানেন যে ওটা বোন না খালা? আগে শিওর হন, আন্দাজে মন্তব্য করা যাবে না, অনুমান করে কুধারণা করা যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ।
কুধারণা করা ইসলামে নিষেধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা আল হুজরাতের মধ্যে এইভাবে তুলে ধরছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন্নি ইসম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, বেশি ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকো, কেননা কোন অনুমান, কোন ধারণা গুনাহের কাজ, কোন ধারণা অনুমান হচ্ছে গুনার কাজ। আপনি নিজেও জানতেছেন না যে আপনি গুনাহ করলেন না কি করলেন। অনুমানের ভিত্তিতে কাউকে দোষ দেওয়া যাবে না। আর আপনি অনুমান করে আন্দাজে একটা বিষয় জানলেন, নিজে থেকে অনুমান করলেন, মন করা, আর ওইটা প্রচার করলেন, এটা আরো খারাপ কাজ। মনে করেন যে আপনি আপনার ভাইয়ের সঙ্গে যদি 2-4টা ভাই হয়, এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের কথা থাকতে পারে না, কথা বলতেছে, আপনি আর এক ভাই মনে করলো মনে হয় আমার বিরুদ্ধে 2 ভাই মিলে ষড়যন্ত্র করতেছে, মনে যদি এটা জাগে, এটা কি হইল? কুধারণা। এটা ইসলামে নিষেধ, এই কাজ করা যাবে না। অনুমানের ভিত্তিতে কোনো কথা বলাও যাবে না, মনের মধ্যে অনুমান করে কোনো কথা জাগানোও যাবে না, মানুষের মধ্যে প্রচারও করা যাবে না। একটা মানুষের একটা রোগ হইল, মানুষ অসুস্থ হইতে পারে না? অসুস্থ হইতে পারে। আপনি মন করে একটা অনুমান করলেন যে মনে এই রোগ না ওই রোগ হয়েছে, আপনার মন করা অনুমানই মানুষের মধ্যে প্রচার করলেন, সমাজের মধ্যে মানুষটাকে আপনি কালারিং বানাইলেন। তাহলে আপনি কতটা সংকীর্ণতা, নির্লজ্জতা এবং খারাপ একটা বিষয়ে নিজে মানুষের মধ্যে উপস্থাপন করলেন। আপনি হয়তো মন করে কথা বলে মানুষকে, অন্য মানুষকে কালারিং করলেন, কিন্তু আপনার অবস্থানটা আপনি আল্লাহর দরবারে কি করলেন, এটা একটা বোঝার বিষয়। রোগ অথবা যে কোনো ঘটনা আপনি শুনলেন, আগ পাস আপনি কিছুই জানেন না, শোনা মাত্রই আপনি বিশ্বাস করলেন আর প্রচার করলেন। আপনি যেভাবে শুনছেন ওইভাবে তো বিষয়টা নাও হতে পারে। আন্দাজে একটা মানুষ সম্পর্কে মন্তব্য করলেন, শুনলেন, বিশ্বাস করলেন, প্রচার করলেন, এই কাজ করা যাবে? যাবে না। অনুমান করে আপনি কোনো কথা বলতে পারবেন না, প্রচার করতে পারবেন না। আবার কোনো ঘটনা শোনা মাত্রই বিশ্বাস করা যাবে না, প্রচারও করা যাবে না। দেখেন, আকার আকৃতি দেখে, শারীরিক গঠন দেখে কোনো মানুষকে তুচ্ছ মনে করা যাবে না। এটাও একটি কুধারণার নামান্তর, যেটা আমি একটু আগেই বললাম যে যখন কোনো মানুষ নিজে অহংকার করে, সেটা চেহারার কারণে হোক, সম্পদের কারণে হোক, যে কারণে হোক, সে অন্য মানুষকে তখন তুচ্ছ মনে করা শুরু করে। তুচ্ছ মনে করার কারণেই সে মানুষকে নিয়ে কুধারণা করার সুযোগ পায়। আমার চেহারাটা এত সুন্দর, আমি এত শিক্ষিত, আমার এত অর্থ সম্পদ, ও খাটো মানুষ, কালো মানুষ, চলতেছে, কেমন দেখা যাচ্ছে, ও কে মেয়ে দিবে, ওর কোথায় ওর বিয়ে হবে, অথবা ও জীবনে কি করবে, চাকরি করতে যাবে, মাপে হবে না, নানান মন্তব্য উদাহরণা করে আপনি বসে আছেন। এখন ওর ভাগ্যে কি আছে আপনি কি জানেন? জানেন না। দেখেন, আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, কোন মানুষের মন্দ হওয়ার জন্য, খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছ মনে করে, তাচ্ছিল্য করে, তুচ্ছ মনে করে। এক মুসলমান আর এক মুসলমানকে ছোট চোখে দেখে, এইটাই খারাপ বানানোর জন্য যথেষ্ট। আপনার এই অধিকার নাই যে আপনি কোনো মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন আর মানুষকে নিয়ে কুধারণা করবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। মুসলমান মিলেমিশে থাকবে। বরং আপনার যদি কোনো মুসলমান সম্পর্কে কিছু জানার থাকে, সরাসরি তার কাছে যান, তোমার সম্পর্কে, আপনার সম্পর্কে আমি এই কথা শুনেছি, আসলে মূল বিষয়টা কি, কুধারণা করতে পারবেন না। তার থেকে শুনে মূল বিষয়টা জানেন, আন্দাজে মন্তব্য করা যাবে না। সমাজ জীবনে থাকবেন মিলেমিশে, মনের মধ্যে থেকে সংকীর্ণতা দূর করতে হবে, ভালোবাসা সম্প্রীতি সমাজে বাড়ানোর চেষ্টা করতে হবে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের বাহিরের মানুষের সাথে অনেক মিল, প্রতিবেশীর সাথে আমার মিল নাই। বর্তমান তো এটাই দেখা যায়। এই হাদিস থেকে শিক্ষা কি, যে প্রমাণ ছাড়া কারো সম্পর্কে খারাপ ধারণা করা যাবে না। প্রমাণ ছাড়া খারাপ ধারণা করা এটা হচ্ছে গুনার কাজ,
কুধারণা থেকে, গীবত থেকে, অপবাদ থেকে সম্পর্কের অবনতি সৃষ্টি হয়। একজন মুমিনের কর্তব্য হলো, মুসলমানের কাজ হলো অন্যের ব্যাপারে ভালো ধারণা রাখা। ভালো ভালো বিষয়ে আপনি ভাববেন, খারাপ কথা আপনার মনে কেন জাগবে? এবং নিশ্চিত প্রমাণ ছাড়া কোনো অভিযোগ বা সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। যে বিষয়ে আপনি জানেন না, আন্দাজে কোনো সিদ্ধান্ত নিতে আপনি পারবেন না। আসলে আমি একটা জিনিস ভেবে দেখলাম, অনেকদিন আগে একটা কথা শুনছিলাম, যে যেমন মানুষ ওর মধ্যে ওই ধারণাটাই আগে আসে। একটা গল্প শুনছিলাম যে একটা পুকুরে রাত্রিবেলায়, আপনাদের হয়তো অনেকেরই জানা, রাত্রিবেলায় একজন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করতেছে পুকুরের এক প্রান্তে, আর একজন চুরি করে এসে সে হাত মুখ ধুচ্ছে অথবা গোসল করতেছে। যে ব্যক্তি তাহাজ্জুদ করবে ওই বেচারার মনের মধ্যে হচ্ছে যে আমি আর কতটুকু ইবাদত করি, আমি আর কতটুকু তাহাজ্জুদের নামাজ পড়ি। পুকুরের ওই পাশে আর একজন ভালো মানুষ আছে, ও আল্লাহর আবেদ বান্দা, ভালো ভালো কাজ করে, ইবাদত করে, আমার থেকে বুঝি ওই বেশি ইবাদতকারী। আর পুকুরের ওই পাশে আজ যে চোর আছে, ও হয়তো ভাবতেছে, এটা ও মনে করতেছে যে আমি আর কি এমন চোর, পুকুরের ওই পাশে আমার থেকে বড় চোর আছে। তো যে যেমন ওর ভাবনাটাও তেমন, ভালো মানুষের কল্পনাও ভালো, আর যাদের মন মানসিকতা সংকীর্ণ, খারাপ মানুষ, এদের কল্পনা ভাবনাও এরকম খারাপই। যে যেমন তার ভাবনাও তেমন। এরপরে যেটা কথা, সেটা হচ্ছে ধারণা করা, অনুমান করা, এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা ব্যাপার। এটা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إياكم الظن فإن الظن أكذب الحديث। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, কারণ ধারণা করা বড় একটা মিথ্যা ব্যাপার। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধারণা থেকে বিরত থাকো, ধারণা একটা মিথ্যা ব্যাপার, বড়ই মিথ্যা ব্যাপার। এরপর আল্লাহর নবী বলেন, ওয়ালা তাহাসসু, তোমরা দোষ তালাশ করো না, একজন আরেকজনের দোষ খুঁজে বেড়ায়ও না, যে অমুক মানুষের তো এই কথাটা শুনছিলাম, আসলে মানুষটা কেমন, একটু খুঁজে দেখি। খারাপ দিকটা তোমরা তালাশ করো না, মানুষের দোষ ত্রুটি খুঁজো না। এরপরে আল্লাহর নবী বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। এমন মানুষ সমাজে নাই? একজন কথা বলতেছে, আরেকজন তার একজন শোনে, কি বলে, কাজটা বলে, দেখি তো একটু। যদি ছেলে হয়, দেখি তো কোনো মেয়ের সাথে কথা বলে কিনা, যদি কোনো মেয়ে হয়, দেখি তো কার ছেলের সাথে কথা বলতেছে, কোন জায়গায় কি আগাম প্রকাম করতেছে, একটু দেখি তো, গোয়েন্দাগিরি করি। দুই বোন কথা বলতেছে, দুই ভাই কথা বলতেছে, দেখি তো কি বলে তারা। এই যে আড়ি পাতা, গোয়েন্দাগিরি করা, এটা ইসলামে নিষেধ। আল্লাহর নবী বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরের সাথে হিংসা করো না, বিদ্বেষ করো না, ওয়ালা তাদাবারু, একে অন্যের প্রতি তোমরা বিদ্বেষ ভাব পোষণ করো না। আমাদের সমাজ এখন বলেন, এই যে পরস্পর হিংসা, এটা কি নাই? একজনের ভালো আরেকজন দেখতে পারে না, এরকম সমাজে নাই? এই কাজগুলো পরিহার করতে হবে। যাদের অন্তরে হিংসা আছে, পরিহার করতে হবে। বিদ্বেষ করার যাদের মন মানসিকতা আছে, এটা মন থেকে পরিহার করতে হবে। সম্প্রীতির সাথে সমাজে বসবাস করার চেষ্টা করতে হবে। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ালা তাদাবারু, একে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করবে না, ওয়ালা তাবাগাদু, এবং পরস্পরের বিরোধে লিপ্ত হও না। আল্লাহর নবীর নসিহত হচ্ছে, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, সবাই পরস্পর ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ, কি সুন্দর দিক নির্দেশনা। আল্লাহর নবী বলছেন যে তোমরা কারো দোষ তালাশ করো না, তোমরা গোয়েন্দাগিরি করো না, পরস্পরে হিংসা করো না, পরস্পর বিদ্বেষ ভাব পোষণ করো না, তোমরা পরস্পরের বিরোধে লিপ্ত হইও না। তো বরং তোমাদের কাজটা হলো, তোমরা সবাই আল্লাহর বান্দা, পরস্পর ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ, কি সুন্দর দিক নির্দেশনা। এই দিক নির্দেশনা যদি আমরা সমাজে এস্টাবলিশ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, ওই সমাজে কোনো হানাহানি, বিদ্বেষ, মনোমালিন্য কিছু থাকবে না। এগুলা বাস্তবে রূপ দিতে হবে। সমাজে এগুলা
মেনে চলার চেষ্টা করতে হবে। যে কথাগুলি বলতেছি আপনাদের কি শুনতে খারাপ লাগতেছে? সমাজে এগুলো পরিবর্তন হওয়া দরকার। কারণ এই জায়গায় মেম্বরের উপর বসে এই 2-4 মিনিট সময় কাটানোর অনেক কথা আছে। ইচ্ছে করলে আমি এই সময় কাটাইতে পারি, আপনারা বুঝবেন না শুধু খুব ভালো কথা, আগাও নাই মাথাও নাই, কিন্তু ওই রকম বক্তৃতা দিয়ে লাভ হবে? এমন কিছু বলতে হবে যেটা আমার জন্য কল্যাণ বয়ে আনে, আপনাদের জন্য কল্যাণ বয়ে আনে। আল্লাহর কাছে ওই দোয়াই করি, আল্লাহ যেন এমন কিছু কথা মুখ দিয়ে বের করে যেটা সবার জন্য যেটা কল্যাণ হয়। তো আমি যেটা বলতে চাচ্ছি, সমাজে আপনি কারোর প্রতি হিংসা করতে পারবেন না। হিংসা মানুষ কখন করে? যখন নিজের থাকে না, অন্যেরটা দেখে মানুষ হিংসা করে। এই কাজ করা যাবে না। আপনার দরকার আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে তো দোয়ার খোলা, আপনি চান তাহলে তো নামাজ পড়েন, অন্যটা দেখে কেন আপনার গা জ্বলে হিংসা করেন? দরকার নেই। হিংসা করলে হিংসা কতটা খারাপ শোনেন, কথা একটা মনে পড়ে গেল, এটা হাদিস। আগুন যেমন খড়কুটা লাকড়ি সব পুড়ায় শেষ করে দেয়, ভস্ম করে দেয়, হিংসা এতটাই খারাপ, আল্লাহ নবী বলছেন নেক আমল সমূহ এই হিংসা আগুনের মতো পুড়ায় শেষ করে দেয়। আগুন যেমন খড়কুটা লাকড়ি পুড়ায় দেয়, হিংসা আপনার নেক আমলকে পুড়ায় দিবে যদি কেউ হিংসা করে। কতটা খারাপ! এই জন্য সমাজে চলবেন মিলেমিশে, বরং কারো খারাপ কিছু দেখলে আপনি আগায় যাবেন, কে বিপদে পড়লে সহযোগিতা করবেন, কারো বিপদে আনন্দ করবেন না। এমন অনেক মানুষ আছে একজন আরেকজনের বিপদ দেখলে মনে মনে খুশি হয়, কেমন না এরকম নাই। এসব কাজ করা যাবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলেছেন তোমরা একজন মুমিন আর একজন মুমিনের প্রতি তোমরা সুধারণা করবে। কি ধারণা? সুধারণা, ভালো ধারণা। সেটা হলো তোমার কোনো মুমিন ভাইয়ের কথা সম্পর্কে কখনো খারাপ ধারণা করবে না। খারাপ ধারণা করো না যতক্ষণ না তার কথার ভালো অর্থ করার সুযোগ থাকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন তোমার কোনো মুমিন ভাইয়ের কথা সম্পর্কে তুমি কখনো খারাপ ধারণা করো না যতক্ষণ তার কথার ভালো অর্থ গ্রহণ করার সুযোগ থাকে। আপনি মনে করেন আপনার কাছে কোনো মানুষ গল্প করলো অথবা কোনো ঘটনা সম্পর্কে জানাইলো, কোনো বিষয়ে তুলে ধরলো, যে কথাগুলো বললো হয়তো কোনো কথা আপনার কাছে অস্পষ্ট মনে হইতে পারে, আপনি একটা কুধারণা করে বসলেন, এটা আপনার অন্যায় হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ভালো কথা, যে কোনো কথার ভালো অর্থ গ্রহণ করতে পারেন সেটাই করবেন, কুধারণা পরিহার করতে হবে। এটা উদাহরণ দেই, সেটা হচ্ছে মনে করেন আপনি একজন গাঁজাখোরের সাথে কোনো জায়গায় গেছেন, আপনার প্রয়োজনে মানুষের সাথে মানুষের দরকার হইতে পারে না, আপনি ওই কাজটা সম্পন্ন করে ওই জায়গা থেকে এসে আপনি আরেক ভাইয়ের কাছে, সমাজের একটা মানুষের কাছে বললেন আমি অমুকের সাথে এক জায়গায় গিয়েছিলাম, শুধু বলেছেন এক জায়গায় গিয়েছিলাম, কি কারণে আপনি বলেন নাই। এখন যে শুনলো ও তো ইচ্ছা করলে ভালো ভাবতে পারে, খারাপও ভাবতে পারে, ওই জায়গায় আপনি কোনটা ধরবেন? আপনার কাজটা হচ্ছে ভালোটা গ্রহণ করবেন। আপনি যদি ভালোটা গ্রহণ না করে মনে করেন ও গাঁজাখোরের সাথে গেছে, মনে হয় ও গাঁজাখোরি হয়ে গেছে, একটা অনুমান করে বসে থাকলেন, এটা কি ঠিক হলো? ঠিক হলো না। এটা হচ্ছে কুধারণা। একটা সিগারেট খোর, গাঁজাখোর আমার সাথে আপনার সাথে দাঁড়ায় কথা বলতে পারে, মদখোর দাঁড়ায় কথা বলতে পারে, চোর দাঁড়ায় কথা বলতে পারে না? সমাজে থাকতে হলে কত শ্রেণীর মানুষ থাকে, মানুষের সাথে মানুষের দরকার হইতেই পারে। এখন আপনি দূর থেকে ভাবলেন যে ও চোরের সাথে কথা বলতেছে, ও হয়তো মনে চোরই হয়ে গেছে, এটা কি কুধারণা? আপনি ভালো কিছু ভাববেন, খারাপটা পরিহার করবেন। আর যখন দেখবেন খারাপটা স্পষ্ট, তখন শরীয়ত মোতাবেক বিচার করতে হবে। আপনার মন করা আন্দাজে অনুমানের ভিত্তিতে কোনো কিছু বিচার করা যাবে না। কোনো ভুল আছে এখানে নাই। শিক্ষা হচ্ছে এই বাণীতে ইসলামের একটি গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা তুলে ধরা হয়েছে। একজন মুসলমানের কর্তব্য হলো তার ভাইয়ের কথা, তার ভাইয়ের কাজের এমন ব্যাখ্যা করা যা ভালো, যা কল্যাণকর, তাই করতে হবে। কোনো কথা অস্পষ্ট হলে, যদি আপনি কোনো কথা বুঝতে না পেরে থাকেন, একাধিক যদি কথাটার অর্থের সম্ভাবনা থাকে, তাহলে আপনি আগে ভালোটা গ্রহণ করবেন, খারাপটা গ্রহণ করা যাবে না। আন্দাজে অনুমান করে আপনি খারাপটা ধরতে পারবেন না, খারাপটা গ্রহণ করতে পারবেন না। আপনাকে আগে ভালো জিনিসটা ধরতে হবে। আর যদি খারাপ জিনিসটা স্পষ্ট হয়ে যায়, প্রমাণ হয়ে যায়, তখন ইসলামের শরীয়ত অনুযায়ী বিচার হবে। মন করা কোনো অনুমান করে ওর উপর ভিত্তি করে বিচার করা যাবে না। দেখেন উদাহরণটা কতটা খারাপ। সেটা হচ্ছে
কোনো কথা, কোনো ঘটনা সম্পর্কে যে বিষয়ই হোক, আপনি অনুমান করে কথা বলতে পারবেন না, ধারণা করতে পারবেন না, প্রচারও করতে পারবেন না। মনে করেন একজন চুরি করেছে, খুব ভালোভাবে বুঝবেন এই জায়গায়। মনে করেন একজন চুরি করেছে, একজন চোর, আর একজনকে চোরের অপবাদ দেওয়া হয়েছে। এই দুই মানুষকে একরকম? আপনি যদি দুইটাকে চোর বলেন তাহলে কি আপনার ভুল না? একজন অলরেডি চোর, চুরি করে, আর আরেকজনকে চোরের অপবাদ দেওয়া হয়েছে। দুইটা মানুষ যদি আপনার কানে কথা আসে, দুইজনকে যদি আপনি চোর ভাবেন, এটা আপনার ভুল হবে। অথবা লক্ষ্য করেন, আপনার বাড়ির সন্তান, আপনার বাড়ির সদস্য, আপনার ভাই, আপনার বোন, আপনার ভাবি, অথবা আপনার যে কোনো একটা সদস্য কোনো অন্যায় গর্হিত কাজ করেছে, আর আরেকজনকে ওইরকম অন্যায় কাজের অপবাদ দেওয়া হয়েছে অথবা ষড়যন্ত্র করা হয়েছে। আপনি দুই বিষয়টাকে এক করে দেখবেন? এক করে দেখার সুযোগ নাই। দেখেন, আপনি হয়তো দুনিয়ায় বেঁচে আছেন, জবান আছে, মুখ দিয়ে কথা বলতে পারেন, যা চাই তাই বলতেছেন, যা ইচ্ছা তাই করতেছেন, কিন্তু এর তো জবাবদিহি অবশ্যই করতে হবে কিয়ামতের দিন। যারা জান্নাতি মানুষ আর যারা জাহান্নামী মানুষ, এদের কথা বলার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ তাআলা। তো জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামের মধ্যে আসলে? জাহান্নামে আসার কারণটা কি? তারা যে কয়টা কারণ বলবে তার মধ্যে একটা হচ্ছে যে আমরা সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথেও আমরা অপবাদ রটনা করতাম, প্রচার করতাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মা'আল কায়িদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতের দিন জান্নাতি মানুষরা জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, ও অপরাধী ব্যক্তিরা, তোমরা জাহান্নামের মধ্যে কেন আসলে? জাহান্নামী আসার কারণটা কি? তখন জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না, নামাজ আদায় করতাম না, আমরা মিসকিন অসহায় মানুষদেরকে খেতে দিতাম না, খাবার দিতে উৎসাহিত করতাম না, আমরা মিথ্যা অপবাদ রটনাকারীদের সঙ্গে আমরাও মিথ্যা অপবাদরা শোনা মাত্রই প্রচার করতাম, সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম, আমরা পরকালকে বিশ্বাস করতাম না। জাহান্নামীরা বলবে, এইসব কারণে আমরা জাহান্নামে এসেছি। এখন বলেন, আমাদের সমাজে এই মিথ্যা রটনাকারী, মিথ্যা অপবাদ দানকারী মানুষ কি নাই? আছে, অসংখ্য দেশের মধ্যে আছে। এইগুলা পরিহার করতে হবে। সব অন্যায় আচরণ, অন্যায় কল্পনা, কুধারণা, মিথ্যা অপবাদ দেওয়া, এই কাজগুলা বন্ধ করতে হবে। আপনি যে মানুষকে হেয় করতেছেন, তুচ্ছ-তাচ্ছিল্য করতেছেন, হতে পারে আল্লাহর দরবারে আপনার চাইতে ওই ব্যক্তি বেশি মর্যাদাবান। কাকে নিয়ে আপনি ঠাট্টা করছেন, বিদ্রুপ করছেন? এই জন্য এই বিষয়টা আমাদের সতর্ক থাকতে হবে এই বিষয়ে। আর যারা এইসব কাজ করবে, লক্ষ্য করেন, যারা এইসব কাজ করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে, গীবত করবে, চগলখড়ি করবে, মিথ্যা অপবাদ দিবে, সমাজে অশান্তি ছড়াবে, এদের জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন? যন্ত্রণাদায়ক শাস্তি। এই কথাটা বলেই আলোচনা শেষ করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা সেই মুমিনদের সমাজে অশ্লীলতা, খারাপ কাজের প্রসার ঘটো, যারা চায় ইমানদারদের সমাজে, মুসলমানদের সমাজে খারাপ কাজের, অশ্লীলতার প্রসার ঘটো, তারা দুনিয়ায় ও আখিরাতে যন্ত্রণাদায়ক আযাব ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা জানেন তোমরা তা জানো না। আল্লাহর যা জ্ঞান আছে, গোটা পৃথিবীর মানুষের জ্ঞান একত্রিত করলে, বুঝ একত্রিত করলে একটা শিশির বিন্দুর মতো হবে, কিছুই হবে না। আল্লাহর জ্ঞান অপরিসীম। তো যেটা বলতেছি, আল্লাহ তাআলা বলছেন, মুসলমানদের সমাজে
যারা খারাপ কাজে অশ্লীলতা বেহায়াপনার প্রসার ঘটাতে চায় ওরা দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। আল্লাহর কথা হলো আল্লাহ যা জানেন তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুধারণা, অনুমান, মিথ্যা, অপবাদ এই জাতীয় কাজ থেকে দূরে রাখো। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।